পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের পর এবার মালদার হবিবপুর। ফের বিএলও শাসক ঘনিষ্ঠতায় তুঙ্গে চর্চা। হবিবপুর ব্লকের বিএলও তালিকায় খোদ 2 পঞ্চায়েতের সদস্যের উপস্থিতি নিয়ে সরব বিজেপি। চর্চায় মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের 124 নম্বর বুথের তৃণমূল সদস্য পার্শ্ব শিক্ষক অসীম সরকার ও 125 নম্বর বুথের তৃণমূল সদস্য স্কুল শিক্ষক মতিয়াস মাডি। বিজেপির এই অভিযোগের কোনো কারণ বোধগম্য হচ্ছে না তাদের। ওরা বলতে পারে, কিন্তু আমাদের বুথে কেউ কোনোদিন কেউ বলেনি। বিজেপি বলো আর সিপিএম কেউ কোনো কথা বলে না। আমি স্বচ্ছতার সাথে কাজ করি। আমি হবিবপুর বিধানসভার মঙ্গলপুর অঞ্চলের 125 নম্বর বুথের বিজেপি টিকিটে জয়ী প্রার্থী। বর্তমানে আমি তৃণমূল দলের সঙ্গে যুক্ত। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আমি বিএলও ডিউটি দিতে বাধ্য হয়েছি। ইতিমধ্যে বিএলওর তালিকা থেকে ওই 2 পঞ্চায়েত সদস্যের নাম সরানোর জন্য রাজ্য নেতৃত্ব ও নির্বাচন কমিশনের দ্বারস্থ উত্তর মালদা সাংগঠনিক বিজেপি নেতৃত্বরা। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘিত হচ্ছে তৃণমূলের সিদ্ধান্তে, কারণ তারা নাকি স্বচ্ছ ভোটার তালিকা চায় না। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই 2 আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না, এবং স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি না হলে তৃণমূলের লাভ। যদিও এ বিষয়ে হবিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকারের সাফ জবাব, পায়ের তলার মাটি সরে যাচ্ছে বিজেপির। সবকিছুতেই রাজনীতি দেখছে বিজেপি। মানে ওদের পায়ের মাটি তো সরে গেছে বলে এই অভিযোগগুলো তারা করছে। নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয়, তবে নির্বাচন কমিশনের জন্য যদি তারা কাজ করে আমাদের কোনো দলের তরফ থেকে আপত্তি নেই। হবিবপুরে বিজেপির গড়ে বিএলওর তালিকায় চরম বিভ্রান্তি। তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা সামলাচ্ছেন বিএলওর দায়িত্ব। যদিও কোনো ব্যক্তির সঙ্গে রাজনৈতিক যোগ থাকলে তাকে বিএলওর দায়িত্ব দেওয়া হবে না বলেই নিদান দিয়েছিল কমিশন। তবে কি সত্যিই হবিবপুরে কমিশনের নির্দেশ অমান্য হচ্ছে? শাসক বিরোধী উভয় পক্ষের রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ বিচার করে কি সিদ্ধান্ত নেয় জাতীয় নির্বাচন কমিশন? এখন সেটাই দেখার। সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।